হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি 20টা কোশ্চিন অ্যান্সার নিয়ে। একদম আলাদা আলাদা টপিকের উপর কোশ্চিন আছে। ভীষণ এনজয় করো কোশ্চিনগুলোর সাথে সাথে। আমার মনে হয় অনেকগুলো কোশ্চিন অ্যান্সার তোমরা জানো, কিন্তু অনেকগুলো কোশ্চিন অ্যান্সার তোমরা জানো না। তো চলো দেখে নাও যে তোমরা কোনটা জানো আর কোনটা জানো না। চলো শুরু করি দেরি না করে। প্রথম কোশ্চিন আছে, নেম এ ভেজিটেবল দ্যাট ইজ এ ফ্রুট। ভেজিটেবল বলছি কিন্তু ফ্রুট। এমন একটা ভেজিটেবলের নাম বলো যেটা একটা ফল, সেটা হচ্ছে কি টমেটো। হাউ মেনি প্লেয়ার্স আর দেয়ার ইন এ ক্রিকেট টিম। একটা ক্রিকেট টিমে, তোমরা ক্রিকেট খেলা নিশ্চয়ই দেখো, ক্রিকেট টিমের মধ্যে কটা প্লেয়ার থাকে, কটা প্লেয়ার নিয়ে একটা ক্রিকেট টিম তৈরি করা হয়, সেটা হচ্ছে 11 জন থাকতে হবে। আই লুক, এটা ভীষণ মজার একটা কোশ্চিন, দেখো তো তোমরা পারো কিনা। আই লুক লাইক এ পিকচার অন এ ওয়াল। আমি ওয়ালের উপর একটা ছবির মতো আমাকে দেখতে মনে হয়। হোয়েন ইউ ক্যান সি ইউর ওন রিফ্লেকশন। তুমি তোমার নিজেকে তুমি যখন সেটাকে দেখতে পাও, বলো তো হোয়াট অ্যাম আই, আমি কি? আমি হলাম মিরর, আয়না। আয়নাতে নিজের ছবিকে নিজেকে নিজেই তুমি দেখতে পারো, কি তাই তো? তারপর দেখো, নেম দ্য 5 সেন্স অর্গানস। 5 সেন্স অর্গানস সে নামগুলো বলো, কি কি? আমরা 5টি ইন্দ্রিয় আমাদের আছে, সেই 5টি ইন্দ্রিয় কি কি? একটা হলো নোজ, নাক, নাক দিয়ে আমরা গন্ধ শুনি। ইয়ার, ইয়ার দিয়ে আমরা শুনি, কোনো আওয়াজ শুনি। আইস মানে চোখ, চোখ দিয়ে আমরা দেখি। টাং, টাং মানে জিহ্বা, জিহ্বা দিয়ে আমরা স্বাদ বুঝি, টেস্ট বুঝি। স্কিন, স্কিন দিয়ে আমরা স্পর্শ বুঝি। টাচ করলে, কেউ যদি আমাদের টাচ করে তাহলে স্কিনের মাধ্যমে আমরা বুঝতে পারি। এটা যদি তোমরা মনে রাখতে না পারো যে 5টা সেন্স অর্গানস কি কি, তাহলে তোমরা এক কথায় মনে রাখবে টেন্স, তাহলেও তোমাদের অনেকটা মনে রাখতে হেল্প হবে। নেম এ ফ্রুট হুজ সিডস আর ইটেন। এমন একটা ফলের নাম বলো যেটার বীজ আমরা খেতে পারি। পমগ্রেনেট, বেদানা, ইয়েস, বেদানার আমরা বীজ সহ খেতে পারি। হোয়াট ইজ দ্য ইয়াং ওয়ান অফ এ ক্যাট। বিড়ালের বাচ্চাকে আমরা কি বলি? কিটেন। বিড়ালের বাচ্চাকে আমরা কি বলি? কিটেন। নানান রকম অ্যানিমেলের সাউন্ড নিয়ে আমার একটা ভিডিও আমি দিয়েছিলাম, যদি না দেখে থাকো বন্ধুরা তাহলে আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে দেখে নিতে পারো। চলে আসি নেক্সট কোশ্চেনে, হু ইজ দ্য ফাদার অফ নেশন। জাতির জনক কাকে বলি আমরা? জাতির জনক, জাতির জনক হচ্ছে মহাত্মা গান্ধী। তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এখনো তোমরা অনেক ছোট, এনাদের সম্পর্কে তোমরা আরো অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু পড়বে। মহাত্মা গান্ধী হলো আমাদের ফাদার অফ নেশন, এতটুকুই এখন জেনে রাখো। হোয়ার ইজ দ্য তাজমহল লোকেটেড। তাজমহল আমরা ছবিটা দেখে নাও, এই ছবিটা, একে আমরা বলছি তাজমহল। তাজমহল কোথায় অবস্থিত? তাজমহল কোথায় আছে? আগ্রাতে, ইন্ডিয়ার আগ্রাতে হচ্ছে তাজমহল আছে, খুব সুন্দর দেখতে তাজমহল। হোয়াট ইজ দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ ইন্ডিয়া। জাতীয় সঙ্গীত কোনটা? আমাদের জাতীয় সঙ্গীত কি? জনগণ মন। তোমরা প্রত্যেকে স্কুলে যখন প্রেয়ার লাইন তোমরা করো, প্রেয়ার শুরু করো, প্রেয়ার করেই তো শুরু করো, তখন তোমরা কিন্তু প্রত্যেকে জনগণ মন, ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীত তোমরা গান করে তারপর তোমরা স্কুলে পড়াশোনা শুরু করো। তাহলে জনগণ মন হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যান্থেম। কিন্তু এই জনগণ মনটা কে লিখেছে বলো তো? হু রোট দ্য ন্যাশনাল অ্যান্থেম জনগণ মন? কে লিখেছে বলো তো? এটা লিখেছে দ্য গ্রেট পোয়েট, সব থেকে বিশ্বকবি, আমাদের সব থেকে বড় কবি। পোয়েট মানে কবি, যে কবিতা লেখে তাকে আমরা বলি পোয়েট। তাহলে রবীন্দ্রনাথ ট্যাগর এই জাতীয় সঙ্গীতটি লিখেছেন। নেম সাম ফ্রুটস অর ভেজিটেবলস দ্যাট গ্রো আন্ডার দ্য গ্রাউন্ড। মাটির নিচে বড় হয় এমন কয়েকটি ফলের নাম আর সবজির নাম বলো, কি বলতে পারবে? এরকম অনেক সবজি আছে, কিন্তু কয়েকটি নাম আমি এখানে বললাম। পটেটো মানে আলু, র্যাডিশ মানে মূলো, বিট মানে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, এটাকে বিট বলি। ক্যারট মানে গাজর। আমি কয়েকটা বললাম, কিন্তু আরো এরকম অনেক সবজি আছে যেগুলো মাটির নিচে বড় হয়, সেটা তোমরা তোমাদের মাকে জিজ্ঞেস করবে। হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার প্ল্যানেট।
উই লিভ অন, আমরা যেই গ্রহের উপরে বাস করি, আমরা যে গ্রহের উপরে আছি, সেই প্ল্যানেটের নাম কি? যে প্ল্যানেটের উপরে আমরা আছি সেটা হলো আর্থ। আর্থ মানে পৃথিবী। এই আর্থে আমরা থাকছি, আর্থে আমরা আছি। হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড টেস্ট অফ ওয়াটার? জলের কি কোনো স্বাদ আছে? টেস্ট হয়? জলটা খেয়ে দেখো তো, জলের কোনো স্বাদ হয় নাকি? স্বাদ আছে কি? নেই। জলের কোনো স্বাদও নেই, গন্ধও নেই। কিন্তু তাও জলের গুরুত্ব অপরিসীম। জল ছাড়া কেউ বাঁচতে পারবো না। নেক্সট কোশ্চেনে চলে আসি। হাউ মেনি লাংস ডাজ দ্য হিউম্যান বডি হ্যাভ? আমাদের শরীরে হিউম্যান বডি মানে মানুষের শরীরে কটা লাংস থাকে? কটা ফুসফুস থাকে? দুটো। কটা ফুসফুস থাকে? দুটো। নেম ওয়ান ভেজিটেবল দ্যাট ক্যান বি ইটেন র। এমন একটা সবজির নাম বলো যেটা আমরা কাঁচা কাঁচাই খেয়ে নিতে পারি। কি সবজি বলো তো? ক্যারট। ইয়েস, ক্যারট মানে গাজর। গাজর কিন্তু কাঁচা কাঁচা খেতে বেশ ভালো লাগে। আর যদি না খেয়ে থাকো তাহলে একবার খেয়ে দেখো। হুইচ ফ্লাওয়ার্স টার্নস টুয়ার্ডস দ্য সান? কোন ফুল সূর্যের দিকে ঘুরে যায় বলো তো? সানফ্লাওয়ার, সূর্যমুখী। তার জন্য এর নামই হয়েছে, সূর্যের দিকে মুখ করে থাকে, এর জন্য এর নাম হয়েছে সূর্যমুখী। হুইচ প্ল্যানেট হ্যাজ রিং অ্যারাউন্ড ইট? কোন প্ল্যানেটের চারপাশে রিং মানে আংটির মতো একটা রিং থাকে? স্যাটুরন। স্যাটুরনের চারপাশে তোমরা দেখতেই পাচ্ছ, স্যাটুরনের চারপাশে কিন্তু একটা রিং এর মতো আছে, যাকে আমরা যে প্ল্যানেটের নাম স্যাটুরন, যাকে আমরা বাংলায় বলি শনি, শনি গ্রহ। হাউ মেনি লেগস ডাজ এ স্পাইডার হ্যাভ? বলো তো, এটা একটা দারুণ কোশ্চিন। স্পাইডারের, আমাদের তো দুটো পা, গরুর চারটে পা, তাহলে স্পাইডার মানে মাকড়সার কটা পা থাকে? ইয়েস, মাকড়সার 8টা পা থাকে। 8 লেগস থাকে, 8টা পা থাকে। হুইচ ইজ দ্য প্রিন্সিপাল সোর্স অফ এনার্জি ফর আর্থ? পৃথিবীতে শক্তির উৎস কি? পৃথিবীটা শক্তি পাচ্ছে কোথা থেকে? আমরা যেমন খাবার খেয়ে শক্তি পাচ্ছি, কিন্তু পৃথিবীরও তো একটা স্টেবল করার জন্য একটা শক্তির দরকার। সেই শক্তিটা কোথার থেকে পাচ্ছে? সূর্য থেকে। সূর্য হচ্ছে পৃথিবীকে শক্তি দিচ্ছে। লাস্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া? একটা আমরা বললাম জাতীয় সঙ্গীত, এটা হলো জাতীয় গীত। দুটোর মধ্যে পার্থক্য আছে। আরেকটু বড় হও তোমরা, তারপর তোমরা পার্থক্যটা নিজেরাই জানতে পারবে। হোয়াট ইজ দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া? জাতীয় গীত আমাদের কোনটা? সেটা হলো বন্দে মাতরম। বন্দে মাতরম হচ্ছে ন্যাশনাল সং। তো বন্ধুরা, আজকের এই 20টা কোশ্চিন অবধি থাকলো। আমার মনে হয় তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো আর সবার সাথে একটু শেয়ার করো। তো চলো বন্ধুরা, এরপর আরও অনেক মজার মজার কোশ্চিন নিয়ে চলে আসবো নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ সো মাচ।